আজ সজনে ডাঁটা দিয়ে যে রেসিপিটা শেয়ার করব, গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলেরই খাবার পাতে আর অন্য কিছু লাগবে না। এই এক পদ দিয়ে সমস্ত ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়, সেই কারণে আমি বারবার বলছি একদিনের জন্য হলেও ঠিক এই রেসিপিটি এই পদ্ধতিতে তৈরি করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি বেশ মোটা মোটা সজনে ডাঁটা। আর এই মোটা সজনে ডাঁটাগুলো খেতে ভীষণ ভালো লাগে, কারণ ভেতরটা পুরো একদম রসালো হয়। এবার কেটে নেওয়াটা শেয়ার করব, কারণ সকলেই পারে, তবে যারা প্রথমবার সজনে ডাঁটা কাটবেন তাদের জন্যই এটা শেয়ার করা। প্রথমে মুখের দিকটা কেটে তারপরে উল্টোভাবে টান দিলেই বেশ আখের খোসার মতন উঠে চলে আসে। ঠিক এইভাবে সজনে ডাঁটার দুই পাশের দিকটা উল্টো করে টান দিলেই এই যে দেখা যাচ্ছে যে খোসাগুলো সমস্ত গায়ের থেকে উঠে এসছে। এইভাবে সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমি নিয়েছি মুসুরির ডাল। আর একটা কথা, আপনারা মুসুরির ডালের পরিবর্তে যে কোনো ডাল, মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে করবেন। একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি জল, আর মুসুরির ডালটাকে এবার ঢেলে জলটা 4 থেকে 5 বার বেশ পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। হাত দিয়ে ডালটাকে ভালো করে চটকে নিতে হবে। এতে কি হবে, ডালের গায়ে থাকা প্রচণ্ড পরিমাণে পাউডারগুলো যে থাকে সেগুলো বেরিয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে ডালটা। সমস্ত ডাঁটাগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটাকে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব যে সজনে ডাঁটাগুলো রেখেছি সেই ডাঁটা। এইখানে একটা কথা, আপনারা যদি মুসুরি ডালের পরিবর্তে অন্য কোনো ডাল ব্যবহার করেন, এই ডাল সিদ্ধর সময় কোনো রকমভাবে ডাঁটা দেবেন না। পরে ডাঁটাটা ব্যবহার করবেন মশলা যখন কষানো হবে তখন, কারণ অন্যান্য ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর মুসুরির ডাল তো এক সিটিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা করে নেব। খেয়াল রাখবেন ডালটা যেন একদম গলে না যায়। সজনে ডাঁটা অন্য যদি ডাল দিয়ে করেন তাহলে ডাঁটাটা একই সাথে সিদ্ধ করলে গলে যাবে, কারণ সজনে ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি সজনে ডাঁটা ও ডাল দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা দেখা যাচ্ছে যে একদম গলে যায়নি, বেশ একটু গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে নামাতে হবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে হালকা একটু ভাজবো। একটু যখন কালার আসবে লঙ্কার গায়ে, তখন এর মধ্যে দেব গোটা গোলমরিচ বেশ 4-5টা, আর দেব 2-3টে দারচিনির টুকরো। আর কোনো রকম গরম মশলা এখানে ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর একটা যখন দেখবেন মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দেব থেতো করে নেওয়া রসুন। প্রথমে তেলের মধ্যে যদি এইভাবে রসুনটা দেওয়া হয়, এত সুন্দর একটা গন্ধ আসে, যেটা নাকি যে রান্না করবে সেই জানবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনটাকে বেশ হালকা লালচে করে ভেজে নেব। রসুনের গায়ে হালকা একটা কালার আসতে এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার রসুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
লবণটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটা ভাজা পর্যন্ত রান্না করে নেব। পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। এইখানে আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন। আদাটা এবার পেঁয়াজের সাথে একটু যখন ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া টমেটো। তেলের মধ্যে টমেটোটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো যতক্ষণ না মজে বা কাঁচা গন্ধটা না যায় সেই পর্যন্ত। টমেটো একদম নরম হয়ে গেছে ভাজাতে। খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য জল দিয়ে এবার মশলাটা সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির টেস্টটা তত টেস্টি হবে। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষাবো। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। যদি সজনে ডাঁটাটা ডালের সাথে সিদ্ধ না করেন তাহলে এই যে তেলের মধ্যে ফোড়নটা দেওয়া হলো তারপরে সজনে ডাঁটাটা দিয়ে একটু হালকা ভেজে এইভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মশলার থেকে কত সুন্দরভাবে তেল ছাড়ছে আর টমেটো একদম তেলের মধ্যে গলে গেছে। খুন্তি দিয়ে একটু আবারও মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আর কোনো রকম মশলা এতে ব্যবহার করব না। এবার ওই যে সিদ্ধ করে রেখেছিলাম সম্পূর্ণ ডালটা এর মধ্যে দিয়ে দেব। আর এই ডালটা একদম পাতলা হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। বেশ হালকা একটু পাতলা একটু ঘন থাকবে। বারবার বলবো ডালের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন যেন ডালটা একদম পাতলা না হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। ঠিক এইভাবে কিছুক্ষণ হতে দিতে হবে। ঢাকনাটা তো খুলে দিয়েছি। ডালটা যখন দেখবেন বেশ ঘন হয়ে আসছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। কাসুরি মেথিটা দিয়ে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। অবশ্যই কিন্তু যে কটা উপকরণ আমি ব্যবহার করব দেবেন। এবার দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা আর কাসুরি মেথি দেওয়া হলো। এবার গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে তো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করেই নিয়েছি। তেলটা হালকা যখন গরম হবে একদম যেন ধোঁয়া ওঠে না ঠিক সেরকমভাবে গরম করতে হবে, একদম হালকা। তেলটা দেখা যাচ্ছে যে কোনো রকম ধোঁয়া ওঠেনি। গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে যে উপকরণগুলো দেব পুড়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ হিং। আর দিয়ে দেব চিড়ে নেওয়া বেশ কতগুলো কাঁচা লঙ্কা। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকা কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এই হিং ফোড়ন দেওয়াতে এত দারুণ একটা গন্ধ আসছে, কালারটা দেখা যাচ্ছে। তরকাটাকে নিয়ে আস্তে করে ডালের ওপরে দিয়ে দিতে হবে। রেসিপিটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ছোট থেকে বড় কেউ কিন্তু মুখ ফিরিয়ে রাখতে পারবে না। দেখা মাত্রই একদম খিদে পেয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই একদম কমপ্লিট হয়ে যাবে।
আর কোনো রকম এইখানে মশলার প্রয়োজন নেই। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ডালটা কতটা জমে গেছে, আর একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দেওয়া হলো। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের টেস্টি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। কোনো রকম চিন্তা না করে ঘরে বেগুন থাকলে এই রেসিপিটি ট্রাই করুন। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। আর বেগুন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এবার বেগুনটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে নিয়েছি, তারপর আবারও লম্বাভাবে মাঝখান থেকে কেটে এবার ছোট ছোট টুকরো করে নেব। একটা বড় সাইজের বেগুন দিয়ে অনেকটা কিন্তু পরিমাণ রেসিপি তৈরি হয়ে যাবে। দেখিয়ে দেওয়া হলো যে কিভাবে বেগুনটা কেটে নেব। এই যে এইভাবে লম্বা করে ছোট ছোট পাতলা করে পিস করে নেব। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার জলের মধ্যে ধুয়ে নেব। জলের থেকে বেগুনগুলোকে তুলে নেব। বেশিক্ষণ যদি বেগুন জলের মধ্যে ভেজানো হয় তাহলে জল বেগুনের মধ্যে টেনে যাবে। বেগুনগুলোর গায়ে এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ আর হলুদ যদি বেগুনের মধ্যে আগের থেকে মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে বেগুনটা ভাজার সময় তেল একদম কম টানে আর খুব তাড়াতাড়িও ভাজাটা হয়ে যায়। এইভাবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে এখানে দিয়ে দিয়েছি মুগের ডাল। আর ডালের পরিমাণটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে ভীষণ টেস্টি লাগে। ডালটা বেশ হালকা লালচে করে ভেজে নেব। খেয়াল রাখবেন ডাল যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে ডাল কিন্তু একদমই সিদ্ধ হবে না। হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার ডালটাকে নাবিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেব ঢেলে নিয়ে। ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল এইখানে একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর ওই যে বেগুনটা কিছুক্ষণ হলুদ লবণ মাখানো ছিল, একেবারেই সব বেগুনগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দেব। দেখাই যাচ্ছে যে কতটুকু তেল দিয়েছি আর কতগুলো বেগুন আমি একসাথে ভেজে নেব। তারপরেও দেখবেন যে কতটুকু তেল বেগুনগুলোতে টেনেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজতে একদমই বেশি সময় লাগবে না, আর এমনভাবে ভাজবো যেন ভাজাতেই একদম বেগুনগুলো নরম হয়ে যায়। নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে উল্টে দেব ওপরের পিঠটা ভাজার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে ভাজাতে। এবার তেল ছেঁকে বেগুনগুলোকে একটু সাইডে রেখে দেব। এতে কি হবে, বেগুনের ভেতরে থাকা তেলগুলো সেটা গড়িয়ে কড়াইতে পড়বে। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, ছোট ছোট টুকরো করে নেওয়া আদা, কাঁচা পাকা লঙ্কা, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, 1 চা চামচ গোটা ধনে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে পেস্ট করে নেব।
একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়েছি জল, আর ওই যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে 5 থেকে 6 বার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুন ভাজাগুলো তুলে নিয়ে দেখা যাচ্ছে যে কতটা তেল রয়েছে, আর কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। ফোড়ন হিসাবে দিয়েছি সাদা জিরে। গ্যাসের ফ্লেম লো করে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ হিং। হিংটা তেলের মধ্যে দিলে পরে এত সুন্দর একটা গন্ধ আসে। তারপরে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো তেলের মধ্যে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি মজে আসার জন্য লবণ। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে আর কালারের জন্য হলুদ গুঁড়ো। তেলের মধ্যে যদি এইভাবে টমেটো আর লঙ্কার গুঁড়ো, হলুদ বেশ দিয়ে প্রথমে কষানো হয়, কালারটা এত দুর্দান্ত আসে যেটা নাকি দেখার পরেই বুঝতে পারবেন। টমেটো কত সুন্দর তেলের মধ্যে একদম মজে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় দেব জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই টমেটোর সাথে কেন দিলাম না, এটার একটা কারণ আছে। কালারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। কিছু কিছু কারণের জন্য আমাদের বাড়ির রান্না আর রেস্টুরেন্টের রান্নাগুলোর অনেকটাই তফাৎ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, মশলাটা কষানো হচ্ছে। আর এইখানে রেখেছি টক দই। যখন দেখবেন যে মশলার ওপরে তেল ছাড়তে শুরু করেছে, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে টক দইটা দিয়েছি। খেয়াল রাখবেন যেন দইটা কেটে না যায়, অনেক সময় দই কেটে ছানা হয়ে যায়। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট তত টেস্টি হবে। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ওই যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে নেওয়া ডালটাকে দিয়ে তারপর মশলার সাথে মিশিয়ে 4-5 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। এতে কি হবে, মশলা হবার সাথে সাথে ডালটাও বেশ অনেকটাই নরম হয়ে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে একটু খুন্তি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে দেব। দেখা যাচ্ছে ওপরে কত সুন্দরভাবে তেল ছেড়েছে। যেহেতু মুগের ডাল সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর একটা কথা, এই রেসিপির ক্ষেত্রে ডাল খেয়াল রাখবেন যেন গলে না যায়। গোটা গোটা থাকবে ডাল সমস্ত, তবে ভেতরটা পুরো নরম হয়ে যাবে। ঠিক সেরকম পর্যায়ে একটু খেয়াল রাখবেন। ডালের মধ্যে দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাইতে রয়েছে, আর রান্নাতে সবসময় চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার। এইভাবে আবারও একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ এরকমভাবেই ডালটা সিদ্ধ হবে জলের মধ্যে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 10 মিনিট মতন হবার পরে ঢাকনাটা তুলে আমি খুন্তিতে ডালটা তুলে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কেমন সিদ্ধ হলো। দেখা যাচ্ছে ডালটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া বেগুনগুলো। খেয়াল রাখবেন ডালটা নরম হয়ে যাবার পরেই বেগুনগুলো দিতে হবে, কারণ বেগুন তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে হতে বেশি সময় লাগবে না। বেগুন দেওয়ার পরে আবারও একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটাকে মিশিয়ে নেব। এটা অপশনাল, কেউ যদি পছন্দ না করেন নাও দিতে পারেন।
আর রেসিপিটা একটু মাখা মাখা হবে। চেক করে নিয়েছি একটু লবণের প্রয়োজন, সেই কারণে একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে, কারণ লবণটা যাবে, যেহেতু লবণটা কম আছে। কিছুক্ষণ ডালটা হওয়ার পরে এর মধ্যে আমি ব্যবহার করব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। টেস্টটা আরও টেস্টি করার জন্য এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আর সবশেষে যদি হাতের কাছে থাকে ধনেপাতা অবশ্যই দেবেন। মুখের স্বাদ বদলাতে একটু মাঝে মাঝে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে রান্নাটা করার চেষ্টা করি, রান্নার একঘেয়েমিটাও চলে যায় আর ভীষণ ভালো লাগে খেতে। ধনেপাতাটা দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এতে কি হবে, এই যে ভেতরে থাকা গন্ধটা বেরিয়ে যাবে না। একটু রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর মাখা মাখা হয়েছে, ঠিক এরকম পর্যায়ে নাবাতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।